ফোয়া গুলি রে বস দেখলাম আমরা দেখলাম ও ভাই বছর সামনে দিকে গেলে বিয়াদব সালাম দিলে না ভাই ভুলে গেছেন, সালাম দিছি না ভাই। সালাম দে ওয়ালাইকুম আসসালাম। ও সুমন মিয়া করো নিবা কেন সত্যি সবাই শুনি, আমি সেরা না। তিন মাস হয়ে গেল, শুধু টাকা হয় মিয়া। সাহেব এবার বন্যায় সারা আমার খেতুত বাসায় লিয়ে গেছি, খেতো একবারে মাইর খাইছে সাহেব। টাকা কি দেখা তো নি মিয়া, আমার টাকা আমি টাইম না দিত কিনি এটা। এ তুই যা ঘর তালা বাইরে, ঘর আজকে আছে আমার যা। ও আমরা কল লাগাই দেখো নি বাসি তোর সাসারে মাতাইছ বেকা কেকা দিচ্ছা না এমনি তাছা তারা আমরা কল লাগাই গেল বাতিজা তোর মা তো মারা গেলা, তোর ছোট তৈয়া, তোর বাপও মারা গেলা। তোর বাপের অপারেশনের জন্য আনছিলাম 5 লাখ টাকা, সে আপনি দূরে গেছিল। ও 5 লাখ টাকা দিতে পারছি না করি, বেটা আমরা গ্রহণ তালা মারি গেল। চাচা এখন আমরা কিটা করতাম। আর দেখি কোন ব্যবস্থা করতাম পারিনি। আসসালামু আলাইকুম। কিতাবা দিদার তুমি আজকে মক্তব্য গেলা না এখানে হোসাইন? কিতাবা তোমাদের দুজনে মাতো না, কোন সমস্যা নেই হোসাইন। হুজুর দুঃখের বিষয় কিতা হইতাম, তার মা তো মারা গেলা ছোট থাকতে, তার বাবা 1 বছর আগে মারা গেছে। মানে তার বাবারও বড় শোনা 5 লাখ টাকা আনছিলাম, শিয়াব চৌধুরী গেছিলাম। শিয়াব চৌধুরী আই দিয়েছিল আমার বাড়ি, আইয়া আমি 3 মাসের টাকা একটাই রাখি, আমি দিতাম পারছি না, আমার ফসল মারা গেছে। আমি টাকা মেলিতাম পারছি না, আমার ঘরটা তালা মারিয়া আমরা দুজনে বাহরি রিলেশন করতে থাকি। কিতার তোর একটা ঘটনা কিতা হইতাম হোসাইন, ক্ষমতা কিন্তু মানুষের সারা জীবন থাকে না, যে জায়গাত মানুষ নিজেও চিরস্থায়ী নাই, ঠিক না নি? এখন কিতা করতাম হোসাইন, বড় দুঃখ লাগে, বড় দুঃখের বিষয়। আচ্ছা রেবো তোমরা আমার লগে আও, দেখি তোমরা লাই কোনো ব্যবস্থা নিয়ে করতাম পারি। আচ্ছা রেবো ও যে গোড় দেখ রায় এখানে আমার, আমি তো বাসার থাকি, কেন থাকি না, আজকুর রায় তো খানো থাকো, এখানে আরো মানুষ আসেন, আজকুর রায় তো ব্যবস্থা করে দিলাম, আর কালকে একটা ব্যবস্থা করুন হইল না, বুঝছো নি? ওবা সুমন সাহেব বাড়িতে আসো নি? বাড়ি আসছে না ভাই? হুজুরাই শুনি আইরাম হুজুরাইরাম ওবা সুমন সাহেব, যে তুমি কালকে যে বিষয় আমার কইছিলে আর বড় দুঃখের বিষয়, তো এই বিষয়ে আমার খালার ঘরে বই নিয়ে লোকে শেয়ার করছিলাম। তাই তাইনোর ফ্যামিলি সহ তাই লন্ডন থাকেন, তো তাই 3 লাখ টাকা দিছেন, তার তো 3 লাখ টাকা বাকি রয়েছে না, ওগুন দিছেন। এখন কইছেন তোমার গোছাই দিতাম, এখন কইলাম তোমার লইয়া আমি শিয়াব চৌধুরীর বাড়ি যাইতাম, গিয়ে ওগুনটা গোছাই দিতাম, আমি আমার লগে আইয়ু। হুজুর আপনি আমার যত কষ্ট করবা, আল্লাহ যেন আপনার উত্তম প্রতিদান দান করেন। ও শিয়াব চৌধুরী বাড়ি আসো নিবা, আমি ইমাম সাহেব হইলাম, একটু বাড়ি আসছেন, তোমার দরকার আছে। আসসালামু আলাইকুম হুজুর, আমার ভাই তো মারা গেছেন 2 ঘন্টা আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই কিতা হউবা, মাইকো তো এলান তো হইল না, এটা কিতা হউ? হুজুর গাঁত কইবা তোমার জায়গা গা বাইরাম না, সেইরকম কে খানি মানে কইছিলাম শহর নিতাম, কেন মানুষ পাইরাম না খাইরাম কি করে। এখন রেবো আমরা তার লাগে আইছিলাম, ওই যে শিহাব চৌধুরী টেকা দিছিল সুমন রে, এখন তো টেকার লাগি গড় তালা মারিছুন, তার বাহরিয়া দিলাইছি, আর টেকা গুণ লইয়া আইছিলাম, টেকা রাস্তায় আর বাড়ি ওখান ছাড়িয়ে দিতে। আচ্ছা হুজুর আমি চাবি দিলাম আইনিয়া, আপনারা তো আর জানেন আমার ভাই বেশি ভালো মানুষ আসলা, এর দায় তা করছেন আপনারা লগে, আপনারা মন থেকে ছাড়ি দিবা। দেখো নিবা ক্ষমতার বড়াই, ও শিহাব চৌধুরী তাইনোর ব্যাংক কোটি কোটি টাকা তো, এনোর বাড়ি আছে, গাড়ি আছে, সব তো আছে। আর আজকে তাই মারা গেছে, তাইনের খইবার দেওয়ার লাগি 3.5 হাত মাটি পাওয়া যান না, এতটা জায়গা তো কেমিলেন না। মানুষের অহংকার চিরদিন থাকে না, মানুষ এখানটা বুঝে না। যে সময় দেখতাম শিহাব চৌধুরী রাস্তায় 12টা, তাইনোর লগে 3-4 মানুষ থাকতো, আর আজকে যে দেখলাম এগুতা মানুষ শান্ত নাই, এটা কি তার মানুষের ফ্যান বড়, এটা ক্ষমতার বড়, এটা হেনে চিরদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর ছাড় দেন না।